হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি বি1-এর মডিউল 1 থেকে ডিএসসি বি1 পেপারের মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্নের সাজেশন সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমরা 5টা প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে মডিউল 1 থেকে 15 নম্বরে। দেখে নাও প্রথম প্রশ্ন যেটা আছে 2022 সালে পরীক্ষায় এসেছে। প্রশ্নটা কি আছে দেখো, ভারতের বৈদেশিক নীতিতে ভারত সোভিয়েত থেকে ভারত রুশ সম্পর্কের বিবর্তনের ধারাকে বিশ্লেষণ করো। তার সঙ্গেই আছে, তুমি কি মনে করো রুশ ইউক্রেন যুদ্ধ ভারতের বৈদেশিক সম্পর্ককে প্রভাবিত করবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো, প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে, আর 5টা প্রশ্নের উত্তর পড়ে তোমাদের বলে দেওয়া সম্ভব নয় একটা ভিডিওর মাধ্যমে, তাই আমি স্ক্রল করে যাচ্ছি, নোটসগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও, স্ক্রিনশট করে নাও। দেখো, এখানে তোমাদের একটা প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে সুন্দর করে গুছিয়ে যেভাবে লেখা আছে। তারপরে দেখো, ভারত সোভিয়েত থেকে ভারত রুশ সম্পর্কের বিবর্তন। দেখো, এখানে লেখা আছে ভারত সোভিয়েত সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল 1950-এর দশকে, যখন ভারত নিরপেক্ষবাদ বা জোট নিরপেক্ষতা এটা বলতে পারো, জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছিল। ভারত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, সামরিক সরঞ্জাম কেনাবেচা, জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক সমর্থনের মাধ্যমে বন্ধন সুদৃঢ় করে। এইভাবে তোমরা নোটসটা দেখবে, খুব সহজ ভাষায় লেখা আছে আর যথেষ্ট তথ্য দেয়া আছে যাতে তোমরা লিখলে ফুল মার্কস পেতে পারো। তারপর রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাব দেখো, এখানে পয়েন্টিং করা আছে, অর্থনৈতিক প্রভাব আছে, কূটনৈতিক প্রভাব আছে, তারপর দেখতে থাকো। তারপরে আছে সামরিক প্রভাব, তারপরে দেখো, তারপরে আছে কৌশলগত প্রভাব, তারপরে শেষে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে এই প্রশ্নের উত্তরটা। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে এটাও 2022 সালের প্রশ্ন, এটাও 2022 সালে পরীক্ষায় এসেছে। প্রশ্নটা কি আছে, মহাশক্তি হিসাবে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের পরিপ্রেক্ষিতে ভারত মার্কিন সম্পর্ক সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। এখানেও প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। তারপরে কি লিখবে দেখো, তারপরে আছে দেখো ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক প্রবণতা। একদম সুন্দর করে সহজ ভাষায় লেখা আছে, দেখে নাও। গণপ্রজাতন্ত্রী চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে ভারত মার্কিন সম্পর্কের গভীরতা অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলিতে এই সম্পর্কের নিম্নলিখিত কয়েকটি ক্ষেত্রে বিকশিত হয়েছে। তারপরে একদম প্রথমত দ্বিতীয়ত করে আলোচনা করা আছে। দেখো, প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এইভাবে আলোচনা করা আছে, দেখে নাও সম্পূর্ণ তোমরা, আর তোমরা স্ক্রিনশট করে নাও তোমাদের সুবিধার্থে। তারপরে আছে দেখো, পরের কি পার্ট আছে, চীনের প্রভাব ও ভারত মার্কিন সম্পর্ক। দেখো, এখানে দেখো চীনের প্রভাব ভারত মার্কিন সম্পর্ক এখানে পয়েন্টিং করা আছে। তারপর কিছু চ্যালেঞ্জ আছে, কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এই সম্পর্ক, সেটা আছে, এবং শেষে উপসংহার দিয়ে নোটসটা শেষ করা হয়েছে। এবার পরের প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই পেপারটার ওপর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো বা আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, সেক্ষেত্রে তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে নিচের দিকে দেখো তোমরা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো, পরের যে প্রশ্নটা ছিল, বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি ভারতের বৈদেশিক নীতিতে কিভাবে উপস্থাপিত হয়েছে, উদাহরণ সহ বিবৃত করো। দেখো, এই প্রশ্নের উত্তরটাও তোমরা দেখে নাও। এই প্রশ্নটা দেখো ভালো করে, প্রথমে ভূমিকা লেখা আছে, তারপরে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য। দেখো, এখানে পয়েন্টিং করা আছে, যেমন প্রথম পয়েন্ট আছে অর্থনীতি এবং কৌশলগত অংশীদারিত্ব, তারপরে আছে আঞ্চলিক নেতৃত্ব, পরে আছে দেখো জাতিসংঘ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, পরে আছে দেখো সামরিক সক্ষমতা বৃদ্ধি, নেক্সট আছে দেখো বিশ্বের সমস্যাগুলিতে নেতৃত্ব, তারপরে আছে উপসংহার। এইভাবে নোটসটা তৈরি করা হয়েছে, উদাহরণ এবং উপসংহার শেষে দেওয়া আছে। তারপরে পরের প্রশ্ন যেটা আছে দেখো, পরের প্রশ্ন আছে ভারতের বৈদেশিক নীতিতে
এটা তোমাদের 4 নম্বর প্রশ্ন আজকের ক্লাসে। ভারতের বৈদেশিক নীতিতে উত্তর ইউরোপীয় রাষ্ট্র থেকে বিশ্বের উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি কিভাবে বিবর্তিত হয়েছে বিশ্লেষণ করো। এখানেও তোমাদের প্রথমে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। ভূমিকাটা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে লেখা আছে। তারপরে আছে দেখো উত্তর উপনিবেশীয় পর্ব আছে। তারপরে দেখো, তারপরে আছে অর্থনৈতিক উদারীকরণ এবং বিশ্ব শক্তি হিসাবে উত্থান, এইভাবে পয়েন্ট করা আছে। তারপর একবিংশ শতাব্দীতে বৈষয়িক নেতৃত্ব, নেক্সট পয়েন্ট দেখো উপসংহার, এইভাবে নোটসটা কমপ্লিট করা হয়েছে। এবার তারপরে পরের প্রশ্ন যেটা আছে, অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন এটা, একবিংশ শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক। একবিংশ শতাব্দী মানে কি 2000 সালের পর থেকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক আছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হচ্ছে, ভূমিকা দিয়ে। তারপর মূল আলোচ্য বিষয়ের মধ্যে থাকছে নিরাপত্তা এবং প্রতিরক্ষার সহযোগিতা। পরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য। নেক্সট আছে দেখো কৌশলগত অংশীদারিত্ব এবং ভূ রাজনীতি। তারপরে আছে দেখো, তারপরে প্রযুক্তি এবং গবেষণা। নেক্সট সংস্কৃতি এবং মানবিক সম্পর্ক। তারপর উপসংহার দিয়ে নোটসটা শেষ করা হচ্ছে। এইভাবে তোমাদের নোটসগুলো গুছিয়ে তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে।